বাঁচবি বিয়ে বাঁচনা। আমার সোনার টুকরো ছেলে জাঙ্কুক, কেমন আছিস বাবা? মায়ের কথা কি মনে নেই? আরে না মা, আমি তোমাকে ভুলতে পারি কি? আচ্ছা, তোর শরীর কেমন আছে বাবা? ঠিক আছে মা, তোমার শরীর কেমন আছে? আমি আমার ছোট রাজপুত্রকে ছাড়া কিভাবে ভালো থাকতে পারি? আচ্ছা বাবা শোন, তোর বড় ভাইয়ের তো বিয়ে, তুই কবে আসবি? মা, আমার তো এর মধ্যে সময় হবে না। আমি চেষ্টা করব গায়ে হলুদের দিন যাবার। ঠিক আছে, তোর সময় মতো তুই আসিস। দিন আর চেকের কথা বলতে লাগলো। এইদিকে আমাদের পেদের বাড়ি কি হচ্ছে দেখি। এই সুবিনকে বলল, বাবা শোনো না, আরে মা বলো, কি বলবা? দি ভাইয়ের বিয়েতে কাকে কাকে নিমন্ত্রণ করবা? সবাইকে মা, সবাইকে। তোর কোনো ফ্রেন্ড থাকলে বল। মানে আমার তো এক দুটো ফ্রেন্ডস না বাবা, 90 মিলিয়ন পার্পল বেবিস। আমি কি তাদেরকে ইনভাইট করব? হ্যাঁ হ্যাঁ মা, বলে দে, সবাইকে ইনভাইট করে দে। তে আর সুবিন মিলে এই বিষয়ে কথা বলতে লাগলো। আজ লিসার জেহবের বিয়ে। সকালবেলা গায়ে হলুদ, দুই পরিবারে বাড়ি পুরো সেজে উঠেছে। সকালেও জেগে এসেছে। জিনও জেকেকে দেখে অনেক কেঁদেছে। তেদের বাড়িতে হলুদ নিয়ে যাবে। জাংকুক, সুগা, জিনি, হান, রোজি এরা মিলে ওরা সবাই তেদের বাড়ি চলে যায়। ছিল গায়ে হলুদের তত্ত্ব। ওরা যেতে লিসার কিছু কাজিনসরা মিলে ওদেরকে বসায়। জিসু, সুগো, বুগা, লিনো। তারপর উপর থেকে জিমিন আসে। জিমিন একটা হলুদ রঙের শাড়ি পরেছিল। সুগা তো জিমিনকে দেখে তার মনের মধ্যে প্রজাপতি উঠতে লাগে। মিন্দি ভাই, এ নাও হলুদ। জিমিন হলুদটা নিয়ে বলে, তোমরা সবাই বসো, আমি আসছি। সবাই তাই করে। জেকে একটু সাইডে যেতেই একজনের সাথে ধাক্কা খায়। দুজনে বলে ওঠে, ননসেন্স। ননসেন্স। এই, আপনি কি কানা? হ্যাঁ গরু গাধা, চোখ কি দেখতে পান না আপনি? চোখ কি উপরে করে রাখেন? তখনই ওই মেয়েটাকে জিমিন ডাকে, এই একটু শোন। এ চলে যায়। একে মনে মনে বলে, মিস্তে, এর প্রতিশোধ আমি তুলব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ।